নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। মৌলাভস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি জামাই ষষ্ঠীর স্পেশাল একটি নতুন ইউনিক একটি মিষ্টি রেসিপি, ছানা ভরা আমসত্ত্ব রোল মিষ্টি, যেটা আপনারা মিষ্টির দোকানে দেখে থাকেন। তবে মিষ্টির দোকানে দেখলেই হবে না, এবারে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই ছানা ভরা আমসত্ত্ব রোল মিষ্টিটি। যেমন সুস্বাদু তেমনই আকর্ষণীয়। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যায়। আমি প্রথমে ছানার পুরটা তৈরি করে নেব। আমি এখানে 1/2 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। আপনারা চাইলে বেশি দুধেও কিন্তু করতে পারেন। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। যখন দুধ ফুটে উঠবে এর মধ্যে লেবুর রস দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা কেটে যায়। দেখুন আমার কিন্তু ছানা কাটানো হয়ে গেছে। এবার এই ছানা থেকে আমি জলগুলো ঝরিয়ে নিচ্ছি। তারপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, যাতে লেবুর যে টকটা, সেই টক ভাবটা যেন একটুও না থাকে। দেখুন আমার ছানাটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং বোলে ছানাটা দিয়ে দিলাম। এটা আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন ঘি। এবারে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কম রাখবেন, না হলে কিন্তু ছানাটা পুড়ে যেতে পারে। এবারে আসল কাজ, ছানাটাকে ভালো করে নাড়তে হবে। দেখুন জলটা কিন্তু অনেকটাই সোপ করে নিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ। আমি একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়েছি, সেই আমুল দুধটাই দিয়ে দিলাম। দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে নাড়তে হবে এটাকে, যাতে কোনো দলা না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কনডেন্স মিল্ক। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে দেবেন। আপনারা কিন্তু চিনিও ইউজ করতে পারেন, এটা ভীষণই অপশনাল। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন বা চিনিও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। টেস্ট কিন্তু একই হবে। এই অবস্থায় কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এতে করে মিষ্টিটা কিন্তু খেতে ভালো হবে না। পুরটা পুড়ে গেলে একেবারেই খেতে ভালো লাগবে না। এরকমভাবে নাড়তে নাড়তে দেখবেন কড়াই থেকে পুরটা অটোমেটিক্যালি ছেড়ে যাচ্ছে। এই যে লেগে লেগে আছে, এই লাগা ভাবটা থাকবে না। অটোমেটিক্যালি একটা মণ্ড তৈরি হয়ে যাবে এবং কড়াইয়ের গায়ে একটুও লেগে থাকবে না। দেখুন এরকমভাবে অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আমার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে ছানাটা, একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিলাম। এই গরম অবস্থায় হাতের সাহায্যে ছানাটাকে খুব ভালো করে একটু ময়ম দিয়ে নিতে হবে, যাতে স্ট্রাকচারটা আরও বেশি স্মুথ হয়। আমি একটুখানি ময়ম দিয়ে নিচ্ছি। আর এখানে একটু আমি ঘি নিয়ে নিলাম। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি আবারও করে একটুখানি ময়ম দিয়ে নিচ্ছি। এতে করে মিষ্টির যে স্ট্রাকচারটা খুব সুন্দর আসবে। আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। এবারে কিন্তু আমি মিষ্টিটাকে গড়ে নেব। তার আগে আমি এখানে আমসত্ত্ব নিয়ে নিয়েছি। আমি বাজার থেকে আমসত্ত্ব কিনে নিয়ে এসেছি, সেই আমসত্ত্ব দিয়ে আমি করে নেব। আমি একদম আমসত্ত্ব থেকে পাতলা পাতলা স্লাইসগুলো তুলে নিচ্ছি। দেখুন এরকমভাবে পাতলা স্লাইস তুলে নেবেন। যদি আমসত্ত্ব শক্ত হয় তাহলে কিন্তু হালকা গরম জলে কয়েক সেকেন্ড ভিজিয়ে নিতে পারেন, বা একটু গরম করে নিলেই কিন্তু রোল করতে খুব সহজ হবে। এরকম পাতলা পাতলা করে তুলে নিয়েছি আমি। দেখুন এরকম পাতলা পাতলা হলে সুন্দর রোল করা হবে এবং খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ছানা থেকে অল্প অল্প ছোট ছোট লেচি কেটে নিয়ে এবার এই আমসত্ত্বর ফিলের সাথে মুড়িয়ে দেখুন একটা রোল তৈরি করে নিলাম। এইভাবে করলেই কিন্তু আপনার মিষ্টিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই কাজটা কিন্তু আপনাকে ছানাটা একটু গরম থাকতে থাকতেই করতে হবে, না হলে শক্ত হয়ে যাবে এবং আপনি কিন্তু শেপটা ভালোভাবে দিতে পারবেন না। ছানাটা একটু গরম থাকতে থাকতেই আপনাকে এই কাজটা করে নিতে হবে, মিষ্টির শেপটা দিয়ে নিতে হবে। আপনারা যেরকম শেপ দিতে চান আপনি দিতে পারেন। আমি কিন্তু একে একে সব মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এরকমভাবে পারফেক্টলি আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারেন এবং 3-4 দিনের জন্য ফ্রিজে কিন্তু আপনারা স্টোরও করতে পারেন।
এই মিষ্টি অতিথি আপ্যায়ন উৎসব বা ছোটদের জন্য একদমই পারফেক্ট। দেখতে যেমন চমৎকার, খেতেও দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। আমসত্ত্বের পাতলা কোটিং আর ভেতরে থাকা মোলায়েম ছানার পুর, উফ, মুখে দিলেই একেবারেই গলে যাবে। জাস্ট খেতে অসম। চটপট দেরি না করে আজকেই তৈরি করুন আর আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আজকে আমি আমার অফিসের এক দিদিকে খাওয়াচ্ছি, দেখি উনি কি বলে। কেমন লাগলো পিয়ালিদি? কেমন? ভীষণ সুন্দর। প্রেশারটা মুখের মধ্যে দিলে সুন্দর মিলিয়ে গেল মুখে যেন এগুলো মিষ্টি। ভীষণ সুন্দর। আমি আমার বন্ধুদের সাথে তো মিষ্টি খাচ্ছি, আর আপনারাও কিন্তু এরকমভাবে খান, আপনাদের প্রিয়জনকে খাওয়ান, আর আমাকে কমেন্টে অবশ্যই জানান আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।